বয়সভিত্তিক ক্যারিয়ার শেষে অন্যান্য প্রোগ্রামে গিয়ে ক্রিকেটাররা কেন খেই হারাচ্ছে সম্ভাবনাময় তরুণ ক্রিকেটাররা, সেটার কারণ অনুসন্ধান শুরু করেছে বিসিবি। এদিকে বিসিবি চেয়ারম্যান জানিয়েছেন, কারণ অনুসন্ধান শেষে জানা যাবে আসল কারণ। পটেনশিয়াল প্লেয়ার আমরা দেখতে পারি পাইপলাইনে যোগদান দেওয়ার মতো। বয়স ভিত্তিকে দারুণ পারফর্ম করে উঠে আসা এমার্জিং ক্রিকেটারটা ক্যারিয়ারের মাঝামাঝি এসেও নক করতে পারছে না জাতীয় দলের দরজায়। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলী তার জলজ্যান্ত উদাহরণ। আর এই ধরনের ক্রিকেটারের সংখ্যাটাও নেহায়েত কম না। এবার সেই সমস্যা সমাধানে কাজ করার উদ্যোগ নিতে যাচ্ছে বিসিবি। আমি ফিল করতাম যে কোঅর্ডিনেশনে কোনো গ্যাপ আছে কিনা, ধরেন আপনার ন্যাশনাল টিমের সাথে কোনো সিনক্রোনাইজেশনে কোনো গ্যাপ হচ্ছে কিনা। তো এই জিনিসটা আমরা আইডেন্টিফাই করার জন্য একটা কমিটি ফর্ম করে ইন্ডিভিজুয়ালি সিলেক্টর কোচদের সাথে আমরা কথা বলেছি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। একটা সময় ছিল যখন শুধু জাতীয় দল নিয়ে ঢাকঢোল পেটানোর কাজে ব্যতিব্যস্ত দেখা যেত বিসিবি কর্তাদের, অর্থাৎ গোড়া বাদ দিয়ে গাছের আগায় জল ঢালতে দেখা গেছে নাজমুল হাসান পাপনদের। 2020 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জেতার পর আর যেন বয়সভিত্তিক ক্রিকেট প্রশ্নে মাটিতে পা পড়েনি বিসিবির। অথচ এই ক্রিকেটারদের কয়জন জাতীয় দলে সুযোগ পেল, বাকিদের কি সমস্যা হলো, এসব নিয়ে কখনো মাথা ঘামাতে দেখা যায়নি আগের বোর্ডের সংশ্লিষ্টদের। কোন পজিশনে আমাদের প্লেয়ারদের কি ঘাটতি, কি কোন জিনিসগুলো নিয়ে কাজ করা দরকার। আসলে 4টা ডিপার্টমেন্ট একসাথে না বসলে এগুলো ওভারকাম করা খুব ডিফিকাল্ট, এটা আমরা রিয়েলাইজ করেছি। আইসিসি ইভেন্ট আসলেই বাংলাদেশের ক্রিকেটে শুরু হতো অস্থিরতা। কে খেলবেন কে খেলবেন না, দল ঘোষণায় নাটকীয়তা, আর ইভেন্ট শেষে কখনো কোচের মুখোমুখি ক্রিকেটার, কখনো বা ক্রিকেটারকে দাঁড় করিয়ে দেওয়া হতো দর্শকের মুখোমুখি। তবে ব্যর্থতার দায় স্বীকার করতে দেখা যেত না কোনো কর্তাকে। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে তাই এই কর্তা দিলেন ব্যাখ্যা। দেশের পরিস্থিতি, তারপরে ক্রিকেট বোর্ডের অনেক চেঞ্জেস, কোচিং স্টাফের চেঞ্জেস, সবকিছু মিলায় হয়তো একটু আনসেটেলড অবস্থায় ছিলাম। ইতিবাচক মানসিকতা আর কাজের সুস্থ পরিবেশ, এই দুইটা বিষয়কে বেশি গুরুত্ব দিচ্ছে ফারুক আহমেদের বোর্ড। এটা বহাল থাকলে পেছাবে না দেশের ক্রিকেট, তেমনই অভিমত এই বোর্ড পরিচালকের। আমার কাজে তো আমি কোনো ব্যারিয়ার পাচ্ছি না। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।